এদিকে এসো মামা, গুড মর্নিং বলে দাও। মামা এদিকে দেখ, গুড মর্নিং বলো। হাই হাই। আবার ঘুমিয়ে পড়ছে। তো চলো, গুড মর্নিং সকলকে। সিম্পলি ব্লগার পিয়ালি চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আজকে আবার অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। আমি অন্যদিন সকাল সকাল উঠে পড়ে ইদানিং করে 6টা 6:30, কিন্তু আজকে 1:45 বাজতে যাচ্ছে, এখনও উঠছে না। জানি না, কাল তো সকাল সকালেই ঘুমিয়েছে। আর আজকে হলো আমাদের একটা স্পেশাল ডে, সেই জন্য আজকে আবার ব্লগটা শুরু করেছি। আজকে আবার ব্লগ বানাবো। এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই, জানি ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো। এবার হাই বলে দাও, হাই বলো। তুমি তো বলো। এটা কি? তো চলো, পরে কথা হচ্ছে আবার। ঘুম থেকে উঠে ওনার এখন বায়না হচ্ছে পাপার সাথে বের করতে যাবে। তো পাপার সবজি বাজার হয়ে গেছে, তো সেগুলো এখন আপনাদের দেখাই। এই যে সমস্ত রকম সবজি বাজার হয়ে গেছে, এগুলো ভাজাভুজি হবে। এগুলো মেন কথা হচ্ছে এগুলো কাটতে হবে এত। আর হচ্ছে ওখানে মাছও আনা হয়ে গেছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ কিছু কিছু করে নিয়ে ধুয়ে রাখা হয়েছে। চিংড়ি মাছটা এখনো কাটতে বাকি আছে, সব ঠিক করে রাখবো। আর চলুন দেখাই, ফ্রিজে এই যে অলরেডি সব করে রাখা আছে। ওই যে যেটা বড় বাটিতে, ওটা হচ্ছে আজকে রান্না হবে, বাকিটা কালকে হবে। তো চিংড়ি মাছ দিয়ে টক হবে। আর এখানে কলা পাতা কাটা হয়ে গেছে, লোহার কড়াই বার করা হয়ে গেছে, সবই রান্না পুজোর জোগাড়। হাই বলো। পায়ে কি পড়েছে দেখা, পায়ে কি পড়েছ বলো। পায়ে কই দেখো, পাটা নং করেছি। বলো মাম্মি পড়েছে, মাম্মি। বাইরে এমন গান চলো না, যার জন্য আমাকে মিউট করতে হলো, তো ভয়েস ওভার দিচ্ছি। তো এখন মেয়েকে খাইয়ে তারপরে সবজি কেটে ধুয়ে তারপর রান্না করতে হবে। এই যে দেখুন, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত রকম সবজি আছে, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, কলা, ওটা ওল, তারপর পুঁইশাক চচ্চড়ি হবে, যার জন্য সব কাটা রয়েছে। নারকেল ভাজা হবে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, টকের রয়েছে জোগাড়, পটল ভাজা, আলু ভাজা। আর এখানে হচ্ছে সব হলুদ নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাজ শুরু করতে হবে। সন্ধ্যাটা নামুক, সন্ধ্যা নামলে আর মা ভাত ওখানে ঠাকুরের ভাত বসালেই তখন আমি এখানে শুরু করে দেব। তো আগে ভাগে সব রেডি করে রাখলাম, চলুন পরে দেখা হবে। মা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছে, এরপর আমিও শুরু করব, মা একটু শুরু করুক। আর আমাদেরও এই দিনে রান্না পুজোর দিন আছে আমার বাপের বাড়িতে, কিন্তু বিয়ের পর থেকে আমি এখানেই আছি, যেহেতু শ্বশুরবাড়ির রান্না পুজো। আর যখন আমার মেয়ে হয় সেই সময় আমি ওখানেই ছিলাম, মানে ওই সময় 3 মাস ছিলাম। তো সেই সময় রান্না পুজোটা ওখানে আমি পেয়েছিলাম। বিয়ের ওই প্রথম বছর আমি আমার বাপের বাড়িতে রান্না পুজোর রান্না খেয়েছিলাম। আর এখানে আমি আস্তে আস্তে শুরু করে দিয়েছি। আর দেখুন, এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন চিচিঙ্গা ভাজা চলছে। আস্তে আস্তে সমস্ত কিছু ভাজাভুজি হবে। আর পাশে দুধ বসিয়েছি, মেয়ের খাবার টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ তো খেয়েছে। তাই দেখুন, একটা চিপসই আপাতত দিয়েছি, ওটা খাক। আগে খেত, এখন আবার ও আলুর চিপস খেতে চায় না, কেন জানি না। আর এটা মনে হয় ঝাল লেগেছে, এটা প্রথমবার খাচ্ছে তো, দেখা যাক। তাহলে দুধটাই খাইয়ে দিই কিছুক্ষণ পর। কি বলছিস? দেবো বি কি? প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে। আর কিছু কিছু তুলে রেখেছি যেটা আজকে খাওয়া হবে, আর বাকিটা বেশিরভাগটাই এখানে রাখা আছে, কাল পুজো হবে তারপর খাওয়া হবে। আর আজকের মতো অল্প করে রাখা আছে। তো কাল রাত্রে রান্না টান্না সব কমপ্লিট হতে হতে প্রায় 9:30 10টা হয়ে গেল। তারপর একটু খেলাম, খেয়ে আর পারছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করছিলাম তো, যার জন্য খুব শরীরটা টায়ার্ড লাগছিল। তো তারপর ঘুমিয়ে গিয়েছিলাম।
আর সকালবেলা এই যে মেয়ে বসেছে খেলতে, তো সকলকে গুড মর্নিং। আর এখানে মেয়ে ওর বেবি নিয়ে খেলছে, আর ওইদিকে সব আমাদের স্নান টান হয়ে গেছে, আর আজকে ব্রাহ্মণ আসবেন, তো পুজো হবে, তো পুজোর জোগাড় মা করছে, দেখাচ্ছি। তো এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর ওখানে যে যে সমস্তগুলো এই যে রান্না তুলে রাখা হয়েছিল না, আগে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর বাকিটা সব এবার খাওয়া হবে। তো সকালে পুজো করতে চলে এসেছে মা, এখানে সব জোগাড় জাটি করছে, এই যে পাথরের বাটিতে সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, এখানের এটাই নিয়ম। আর সাজিয়ে দেওয়ার পর পুজো হয়ে যাবে। আর এই রান্না পুজোর এটা হচ্ছে বুড়ো রান্না বলে, এটা পুরনো দিনের রান্না। যাই হোক, আর একটা রান্নাও আছে ইচ্ছে রান্না, যেটা অনেকে ইচ্ছা করে তুলেছে, যার জন্য এটার নাম হয়েছে ইচ্ছে রান্না, আর আমাদের হচ্ছে বুড়ো রান্না। আর এই বুড়ো রান্নার সেকেন্ড দিন হচ্ছে বিশ্বকর্মা পুজো হয়। তো যার জন্য আমাদের বাড়িতে যে সমস্ত বাইক আর সমস্ত জিনিস আছে সেগুলো পুজো হয়। এই যে পুজো হচ্ছে, সব মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছি আমি। আমাদের রান্না পুজোর সেকেন্ড দিনে বিশ্বকর্মা পুজো হয়, তো বললাম, তো আমি তার জন্য সব মালা টালা সাজিয়ে দিচ্ছি, এই যে গাড়িতে সাজিয়ে দিচ্ছি, এবার পুজো হবে। আর পুজোগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এখানে বৃষ্টি তো প্রচুর পড়ছে, কিভাবে যে হবে কি জানি। তো এই সময় তো বৃষ্টি তো হয়, ভাদ্র মাস, তাই না? তো বৃষ্টি হওয়ার কারণে ভিজে ভিজেই পুজোটা হলো, আর আমি মেয়েকে সামলাতে ব্যস্ত, ও জলে বৃষ্টি হচ্ছে নেমে যাচ্ছিল, যার কারণে আর ভিডিও করা হলো না। এই যে এখানে এখনো দেখছে দাঁড়িয়ে যে কিভাবে আমি বৃষ্টিতে ভিজবো। আর এই যে আর একটা গাড়ি দেখিয়ে দিলাম, এখানেও পুজো করা হয়ে গেছে। গুড ইভিনিং। কি খাচ্ছ তুমি? সারাদিনের কাজকর্মের পর আজকে সবাই একটু হাঁপিয়ে পড়েছে, আর একটু সন্ধ্যা লেগে গেছে, এই সবাই রেস্ট নিয়ে উঠেছে। আর ওর এখন বায়না হচ্ছে একটু শশা খাবে, এখন এখন 6:45 বাজে, আর সন্ধ্যা তো লেগে গেছে বললাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।